বিএনপির সঙ্গে বৈঠকে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আভাস সরকার দিয়েছিল, যদিও সেখানে কিন্তু দিয়ে অনেক শর্ত আরোপ করা হয়েছিল, সেই শর্তের প্রেক্ষিতেই ভাবা হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে আদতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সেরকম একটা অবস্থাতে আবার দেশে ডিসেম্বরে নির্বাচনের দাবিটা সামনে আসলো। বাম জোট তারা ডিসেম্বরেই নির্বাচন করতে হবে, পারলে ডিসেম্বরের আগেই নির্বাচন করতে হবে এবং সেটা সম্ভব, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব, সেই দাবি জানিয়েছে এবং নানা যুক্তি তারা উপস্থাপন করেছে। কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন গেলে সেটা বাংলাদেশের জন্য চরম সংকটের ব্যাপার হয়ে যাবে, তেমনটা তারা বলছে। কি বলছে তারা? নতুন করে ডিসেম্বরে নির্বাচনের এই তত্ত্ব আদতেও কি সরকার মেনে নেবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছে আবারও বাম জোট। তারা বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় তারা। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপেও এই দাবি জানিয়ে দিয়েছে তারা। বামপন্থী নেতারা বলছেন দেশ জুড়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে। এই অবস্থার উত্তরণে দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই একমাত্র পথ। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে অনাস্থা দেখা দিয়েছে। সরকার তাড়াতাড়ি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোলে আস্থাহীনতার সংকট কাটবে। এই দাবি যখন তারা করছেন, তখন প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন নির্বাচনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। যখন ঘোষণা করা হবে তখন আপনারা জানবেন। আর নির্বাচন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন, এমন কথা বলেছেন যে সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারের সহযোগিতা কেন প্রয়োজন? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে সরকারের নাকি সহযোগিতা প্রয়োজন। অথচ নির্বাচনী বিধিমালায় স্পষ্টই বলা আছে যে নির্বাচনের সময় পুরো সরকার, মানে পুরো প্রশাসন নির্বাচন কমিশনের অধীন হয়ে যায়। নির্বাচন কমিশনের অধীনস্থ সমস্ত প্রশাসন, সেটা নির্বাহী প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই নির্বাচন কমিশনের অধীনে হয়ে যায়, তাদের অধীনস্থ হয়ে কাজ করে। তাহলে সরকারের সহযোগিতা কেন লাগবে? তার মানে এই নির্বাচন কমিশনও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে কাজ করছে, এমন অভিযোগ কিন্তু চতুর্দিক থেকে রয়েছে। তারা আরও বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিল। এরপরে এপ্রিলের তত্ত্ব আসে, তারপরে ফেব্রুয়ারির তত্ত্ব আসে। এই কারণেই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সংস্কার ও বিচারে অগ্রগতি হলে এই সময়সীমার মধ্যে নির্বাচন করা যেতে পারে, যে কথাটা সর্বশেষ বিএনপির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, সেই তত্ত্বকেও বাম জোট আমলে নিতে চাইছে না। তাদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। সরকার যখন বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে, নানা রকমের মুখরোচক গল্প বলছে, কখনো জুন, কখনো এপ্রিল, কখনো ফেব্রুয়ারি, কখনো ডিসেম্বর, সরকারের কথা ঠিক নেই। সংস্কার কবে শেষ হবে, বিচার প্রক্রিয়া কবে সামনে এগোবে, এই তত্ত্বের মধ্যে থেকে সরকার নির্বাচন ব্যবস্থাকে ডিলে করবে। আর নির্বাচন ব্যবস্থা ডিলে করলে যেটা হবে সেটা হচ্ছে সংকট বাড়বে, দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক পরিস্থিতির দিকে চলে যাবে। এমনিতেই বিদেশি বিনিয়োগ নেই, বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দেশ সহযোগিতা করতে চাইছে না, কোনো ব্যবসায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো ধরনের বিনিয়োগ করতে চাইছে না। এরকম পরিস্থিতিতে এই সরকার তাদের যদি মেয়াদ বাড়ায়, তাতে দেশের চরম ক্ষতি হবে। সেই কারণেই বামদলীয় জোট, সিপিবি সহ 6 দলের যে জোট, সেই জোর দাবি জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। দর্শক, আপনার কি মনে হয় বামদলীয় জোটের এই দাবিকে সরকার কি আদৌ গুরুত্ব দেবে? কিংবা এই দাবি তারা যখন করছে তখন বিএনপির অবস্থান কি হবে? বিএনপি যে ফেব্রুয়ারির নির্বাচনের সরকারের এক ধরনের আশা দেয়াকে অনেক বড় আশা মনে করে আশায় বুক বাঁধছে, যদিও সেই আশায় বুক বাঁধার
কথাটা শেষ পর্যন্ত নিরাশায় পরিণত হতে পারে বলেও অনেকে মনে করছেন। সেই মুহূর্তে বিএনপির অবস্থান কী হবে? সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।